দর্শক সংবাদের এ পর্যায়ে সবজি এবং মাছ বাজারের খবরাখবর জানাবো। বিস্তারিত জানাতে পাবনা এবং বরগুনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাব পাবনাতে, রয়েছেন শাহিন রহমান। শাহিন, পাবনাতে সবজির দাম দর কেমন দেখছেন? আসলে গত রমজানের যে ঈদের যে সবজির বাজার ছিল সব মিলিয়ে স্বস্তি কিন্তু বিরাজ করেছে বরাবরের মতো, এবং ঈদের পরে এসেও কিন্তু দেখা যাচ্ছে যে পাবনায় সবজির বাজারে বেশ দাম বেশ কিছুটা কমেছে গত কয়েকদিনের ব্যবধানে। আমরা রয়েছি বর্তমানে বড় বাজার এলাকায়। আমরা যদি একটু দেখাই যে এখানে সবজির বাজারে প্রায় সকল পণ্যের দামই কিন্তু প্রায় কমেছে বলা যায়। এবং আমি যদি একটু দামগুলো যদি একটু বলি, বর্তমানে যে করলা 50 টাকা, ঝিঙে 80 টাকা, সজিনা 80 টাকা, গাজর 30 টাকা, কাঁচামরিচ 40 টাকা, বেগুন 50 টাকা, পটল বিক্রি হচ্ছে 60 টাকায়, পেঁয়াজ 30 টাকা, কাঁচকলা 20 টাকা, বরবটি 50 টাকা, তারপর এখানে রয়েছে আসলে কচুরলতি 60 টাকা, আলু 25 টাকা, টমেটো 20 টাকা, ঢেঁড়স 50 টাকা, লাউ প্রতি পিস 20 থেকে 30 টাকা, শসা 50 থেকে 60 টাকা কেজিতে কিন্তু প্রায় বিক্রি হচ্ছে বলা যায়। এবং আমরা দেখেছি যে রমজানের পরেও কয়েকটি দাম কমেছে, এবং যে সজিনা ছিল 150 থেকে 60 টাকা, সেটি কিন্তু এখন মাত্র 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। গাজরের দামও 60 টাকা থেকে কমে 30 টাকায় কিন্তু বিক্রি হচ্ছে। অর্থাৎ দাম কিন্তু বেশ কিছু কমেছে। অর্থাৎ সবজির বাজারে পাবনায় বলা যায় যে এখন স্বস্তি বিরাজ করছে রমজানের পরেও। তো সব মিলিয়ে পাবনার মানুষও কাঁচা বাজারে যে সবজি যে কেনা বেচা সেটি নিয়ে কিন্তু তারা বেশ স্বস্তি প্রকাশ করেছেন। জয়ী শাহিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার মাছ বাজারের খবর জানবো। বরগুনা থেকে যুক্ত হয়েছেন আবু জাফর সালে। সালে, জানাবেন বিস্তারিত। জয়, অনেকদিন ধরে কিন্তু যে মাছের সরবরাহ অনেকটাই কম রয়েছে বরগুনাতে, এবং যার কারণে যে মাছের যে আসলে বাজার একেবারেই ঊর্ধ্বগতি রয়েছে। আপনাকে জানিয়ে রেখে যে অর্থাৎ বরগুনা কিন্তু আসলে নদীবেষ্টিত একটি জেলা এবং বঙ্গোপসাগর তীরবর্তী, যেখানে আসলে এই বাজারে মাছের কিন্তু আসলে অন্যান্য সময় এরকম ভরপুর থাকে এই বাজারে, কিন্তু আসলে তেমনটি কিন্তু আজকে নেই। আমি এই আজকের যে বাজারে এখানে কিন্তু যে ইলিশ মাছ যেটি রয়েছে, যে ইলিশ মাছের কিন্তু দাম একেবারেই আকাশছোঁয়া। আপনাকে যদি বলি যে 1 কেজির উপরে যে ইলিশটি রয়েছে সেটি কিন্তু পাইকারি বাজারে 2600 থেকে 700 টাকা কেজি দরে বিক্রি হয়েছে, এবং 1 কেজির নিচে যেটি রয়েছে 700 থেকে 800 গ্রামের যে ইলিশটি সেটিও কিন্তু 1700 থেকে 1800 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। তো এর সারা যে আসাদ পাঙ্গাস, চাষের পাঙ্গাস বা তেলাপিয়া যে মাছ আসলে যার উপরে নির্ভর করছে আসলে মানুষ, সেই তেলাপিয়াও কিন্তু আজকের পাইকারি বাজারে 160 থেকে 70 টাকা পাইকারি বাজারে বিক্রি হয়েছে, যেটি খুচরা বাজারে 80-90 টাকা বিক্রি হবে, এবং পাঙ্গাসও কিন্তু 200 থেকে 210 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু মাছের বাজার কিন্তু একেবারেই ক্রেতার নাগালের বাইরে। এই ছিল বরগুনা থেকে সর্বশেষ। জয় সালে, ধন্যবাদ আপনাকে। দর্শক, সবজি ও মাছ বাজারের খবর জানছিলাম। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। চালের বাজারের খবর জানাতে জয়পুরহাট থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে হারুনুর রশিদ। হারুন, চাল বাজারের খবর জানাবেন আমাদের। জয়ী, জয়পুরহাট শহরে নতুন হাট এলাকায় একটি খুচরা চালের বাজার এটি। তো একটি আনন্দের খবর যে জানায় যে গত 2 সপ্তাহ ধরে কিন্তু এখানে চালের যে বাজার সেটা স্থিতিশীল রয়েছে, এবং চিকন চাল কিন্তু কেজিতে আরও 2 থেকে 3 টাকা কম দামে বিক্রি করছেন বলে এখানে খুচরা ব্যবসায়ী এবং ভোক্তারা যেটি জানিয়েছেন। তো আরেকটি জিনিস জানিয়ে রাখি, সেটি হলো আমদানিকারক যারা আছে তারা বলছেন যে চাহিদা কম থাকে, তারা কিন্তু অনেকটা আমদানিও কমে দিয়েছেন তারা। তো আজকে যদি আমি একটু জানবো, এখানে নতুন হাটে একজন এখানে খুচরা চাল ব্যবসায়ী আছে, তার কাছ থেকে একটু জানবো আপনি এখানে যে মোটা চাল এবং চিকন চালের কি দামে বিক্রি হচ্ছে, এবং আগের সাথে দাম কম না বেশি, বর্তমানে কি অবস্থা চালের একটু যদি জানান। আগের তো আপনার দাম একটু কম, মোটাটা বেচা হচ্ছে আপনার 44-45, আর আপনার কাটারি বেচা হচ্ছে 70-72, জিরা বেচা হচ্ছে আপনার 65-70, আর আপনার স্বর্ণপাত বেচা হচ্ছে 55-57, 28 বেচা হচ্ছে 62-65।
তো এই খুচরা ব্যবসায়ী যেটি জানালেন কিন্তু বর্তমানে চালের যে বাজারের পরিস্থিতি, তো মোটা চাল কিন্তু জয়পুরহাট জেলার মানুষের কিন্তু চাহিদা একটু কম থাকে, চিকন চালের প্রতি চাহিদা এখানে বেশি। তো থাকলেও কিন্তু কিন্তু চালের এই মূল্য স্থিতিশীল থাকায় কিন্তু ভোক্তারা মোটামুটি একটা খুশি অবস্থায় মনে হয় রয়েছে। তো চালের বাজার জন্য স্থিতিশীল থাকে, তো এমনটাই দাবি করছেন এখানকার ভোক্তারা। তো জয়পুরহাট থেকে চালের বাজারের সর্বশেষ খবর ছিল এই। জয়ী। হারুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, চালের বাজার পরিস্থিতি জানছিলাম।